হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও আজকে কিছু জিকে কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদেরকে বলেছিলাম যে প্রতিদিন ক্লাস দেব, চেষ্টা করবো দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকেও তোমাদের জন্য কিছু জিকে কোশ্চেন আমি করাবো। তোমরা খাতার মধ্যে টুকে রাখো। ঠিক আছে, যে খাতার মধ্যে লিখে রাখবে, যাতে কোনো পরবর্তী সময় আবার এটা রিভিশন দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো আমি এত বেশি দেরি করবো না। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যায়, সেই জন্য শুরু করে দিব। হ্যাঁ, প্রথম কোশ্চেন হলো ভারতের সংবিধান তৈরি হতে কতদিন সময় লেগেছিল? আমাদের যে ভারতের সংবিধান তৈরি হতে কতদিন সময় লেগেছিল? সেটা হবে 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, 2 বছর 11 মাস 18 দিন। এটা ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা। ঠিক আছে, ভারতের যে সংবিধান তৈরি হতে কতদিন সময় লেগেছিল? ঠিক আছে, 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধান কবে তৈরি হয়েছিল? ভারতের সংবিধান কবে তৈরি হয়েছিল, মানে সংবিধানটা কবে তৈরি হয়েছে? ঠিক আছে, এটা হলো 26শে নভেম্বর 1949 সালে। ঠিক আছে, 26শে নভেম্বর 1949 সালে, লিখে রাখো ভালো করে। ঠিক আছে, এটা হয়েছিল, সংবিধান কবে তৈরি হয়েছিল? এটা হলো 26শে জানুয়ারি 1949 সালে। আর যদি ভারতের সংবিধান কবে লাগু হয়েছিল, মানে এটা হলো তৈরি হয়েছিল, এখন এটা লাগু করা হয়েছে কবে? লাগু করা হয়েছে এটা হলো 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, 26শে জানুয়ারি 1950 সালে হচ্ছে লাগু করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, সংবিধান কতগুলি আর্টিকেল ছিল? আগে কতগুলি আর্টিকেল ছিল? হ্যাঁ, এখন তো বাড়ছে। ঠিক আছে, আর্টিকেল কতগুলি ছিল? 395টি। হ্যাঁ, আগে, এখন বেড়ে 448টা হয়েছে। ঠিক আছে, এখন 448টা হয়েছে, কিন্তু লিখে রাখবো সাথে। বলে যে সংবিধানে কতগুলো আর্টিকেল আছে, তাহলে বলবে যে 448টি। ঠিক আছে, আর আগে ছিল 395টি। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেন হলো, হ্যাঁ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলছি এখন। ঠিক আছে, 2024 সালে, 2024 সালে পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে? 2024 সালে পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে টোটাল? সেটা হবে 132 জনকে। ঠিক আছে, 132 জনকে, লিখে রাখো। আচ্ছা, যে পদ্ম পুরস্কার কার দ্বারা দেওয়া হয়? আর একটা কোশ্চেন, পদ্ম পুরস্কার কার দ্বারা দেওয়া হয়? এটা সেটা হলো রাষ্ট্রপতির দ্বারা দেওয়া হয়। ঠিক আছে, পদ্ম পুরস্কার রাষ্ট্রপতির দ্বারা দেওয়া হয়। ঠিক আছে, 2024 সালে পদ্ম বিভূষণ কতজনকে দেওয়া হয়েছে? 2024 সালে পদ্ম বিভূষণ 5 জনকে দেওয়া হয়েছে, টোটাল 5 জনকে দেওয়া হয়েছে পদ্ম বিভূষণ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। 2024 সালে কতজনকে কতজন মহিলা পদ্ম পুরস্কার পায়? মানে বলা হয়েছে 2024 সালে কতজন মহিলাদেরকে পদ্ম পুরস্কার দেওয়া হয়? সেটা হবে 30 জনকে। ঠিক আছে, 30 জনকে দেওয়া হয়, মহিলা 30 জনকে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2024 সালে কতজন পদ্মভূষণ পুরস্কার পেয়েছে? সেটা হবে 17 জন। ঠিক আছে, 17 জন পদ্মভূষণ পুরস্কারটা পেয়েছে। ঠিক আছে, বা অ্যাওয়ার্ডটা পেয়েছে। নেক্সট কোশ্চেন। 2024 সালে কতজন পদ্মশ্রী পুরস্কার বা অ্যাওয়ার্ড পেয়েছে? পদ্মশ্রী, 2024 সালে কতজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছে বা অ্যাওয়ার্ডটা পেয়েছে? সেটা হবে 110 জন। ঠিক আছে, 110 জন পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছে। ঠিক আছে, আর আমাদের পদ্ম পুরস্কার কত রকমের হয়? আপনাদের যেমন এটা, যেমন কি পদ্মভূষণ ও পদ্মশ্রী। ঠিক আছে, লিখে রাখো, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ঠিক আছে, খাতাতে লিখে রাখো সবটি। ঠিক আছে, আচ্ছা, পদ্ম পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? প্রথম পদ্ম পুরস্কার কত সালে দেওয়া হয়? সেটা হবে 1954 সালে, 1954 সালে। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব। কালকে আবার আমি কোশ্চেন দেবো, এই পদ্ম পুরস্কার নিয়ে এসে আরও কোশ্চেন রয়ে গেছে। আমি এটা বানিয়ে দিয়ে দেবো, ভিডিওটা করে দিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করবো। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আমি নিয়ে আসবো, কারেন্ট অ্যাফেয়ার্স তো বেশিরভাগ আসে,
ভাইবার মধ্যে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সটা কিছু আমি নিয়ে আসবো আজকে। যেমন পদ্ম পুরস্কার কিছু বলেছি, আরও আছে পদ্ম পুরস্কারে কে কী পেয়েছে, আর কতগুলি রয়ে গেছে, ঠিক আছে? কালকে দেবো, ঠিক আছে? কালকে আমি দিয়ে দেবো এটা, ঠিক আছে বন্ধুরা?